ধর্ম যার যার উৎসব সবার। আমরা জানি যে বাংলাদেশের যে সংস্কৃতি সেটির শেকড় অনেক গভীরে, অনেক পুরনো, এবং এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা বসবাস করি। আমরা সন্ধ্যাবেলায় একদিকে উলুধ্বনি দেওয়া হয় মন্দিরে, পাশেই আজান দেওয়া হয়, যে একজন মন্দিরে যায় একজন মসজিদে যায়। এইভাবেই আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে। আমাদের বিভিন্ন উৎসব এবং পূজা পার্বণ সমস্ত কিছুতেই আমরা সকল ধর্ম বর্ণ একসাথে মিশে আমরা সেটি উদযাপন করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, এবং সেই বাংলাদেশে যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা বাঙালি এই মন্ত্রে উজ্জীবিত হয়ে এই দেশ স্বাধীন করেছিলেন, এই দেশের সংবিধান তৈরি করেছিলেন। সেই দেশে আমরা দেখেছি যে উগ্রবাদের কালো থাবা, আমরা জঙ্গিবাদের কালো থাবা আমরা লক্ষ্য করেছি 2001 থেকে 2006 পর্যন্ত। বিশেষ করে আমাদের উদীচীর যে অনুষ্ঠান, আমাদের বাংলা একাডেমিতে ছায়ানটের অনুষ্ঠান, এবং আমরা এরপরে আরো বড় বড় দেখেছি একসাথে। আমাদের এখানেই নাটকের ভিতরে আমরা দেখেছি যে একসাথে দেশের 63 জেলায় যে বোমা হামলা আমরা দেখেছি। বাংলা ভাই শায়েখ আব্দুর রহমানের যুগ, সেটি দেখে শেষ পর্যন্ত আমরা নিজেরাই আক্রান্ত হয়েছি এই 2016 সালে হরিয়ারটিজান গুলশানে, আপনারা সবাই জানেন। এরপর থেকে আমাদের এই প্রকল্প, আমার পাশেই আছেন আজকের প্রধান অতিথি, তিনি এই উদ্যোগটি নিয়েছিলেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই, তাকে ধন্যবাদ জানাই। এবং এর পরে যেটি হয়েছে আপনারা জানেন যে এই উগ্রবাদ জঙ্গিবাদকে রুখে দেওয়ার জন্য সারা বিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে বিবেচিত হয়েছে। কেবল বাংলাদেশ নয়, আমেরিকার যারা এইগুলো নিয়ে কাজ করে, ইউরোপের যারা এগুলো নিয়ে কাজ করে, তারাও আমাদের বাংলাদেশে যারা এই জঙ্গিবাদ বিরোধী কাজ করেন, জঙ্গিবাদ দমন সংক্রান্ত কাজ করেন, সেগুলো নিয়ে গবেষণা করেন, তাদের শরণাপন্ন হন, তাদের দেশে জঙ্গিবাদ কিভাবে মোকাবেলা করা যায় সেগুলোর জন্য আর কি। তো নিঃসন্দেহে সেটি আমাদের জন্য একটি গর্বের বিষয়। তো আমাদের যেটি উদ্দেশ্য সেটি আমাদেরকে ঠিক করতে চাই। কেবল আমরা সিটিডিসির মাধ্যমে, অ্যান্টি টেররিজমের মাধ্যমে, পুলিশিংয়ের মাধ্যমে সেটি নয়। আজকের নাটকে সেটি তার উৎকৃষ্ট প্রমাণ। কেবল পুলিশ নয়, আমাদের যারা সাংস্কৃতিক কর্মী রয়েছেন, আমাদের সকল পর্যায়ের লোকজন, সকল মানুষের ভিতরে এই বোধোদয়টা থাকা উচিত। আমরা নাটকের ভিতর যেগুলো বিষয় আমরা লক্ষ্য করেছি সেটি হলো যে আপনার পারিবারিক বন্ধন সেটি কিছুটা ঢিলা হয়ে যাচ্ছে। বাঙালি সংস্কৃতির সেই যে আবহ সেটি সেভাবে থাকছে না। সেটিকে আমাদের অটুট করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের সেই ছেলেবেলায় ফিরে যেতে হবে বাঙালি সংস্কৃতির ভেতরে, বাঙালি সংস্কৃতির কাছে। এবং এই বাঙালি সংস্কৃতি সবসময় উগ্রবাদের টার্গেট হয়েছে। আমরা এই সংস্কৃতি দিয়েই উগ্রবাদের সংস্কৃতিকে এবং আমরা জঙ্গিবাদের সংস্কৃতিকে, অপসংস্কৃতিকে রুখে দিতে চাই। এই হোক আমাদের আজকের স্লোগান। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।